আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় দর্শনার্থী, অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে যারা আছে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে সার্বিক উপস্থাপনায় আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এক চলক বিশিষ্ট যে সমীকরণ, সেই সমীকরণের বিভিন্ন মান, আরও যদি আমরা চাই যে আরেকটা সমীকরণ যেটা আমরা লিখি যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 সমান 0। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করছি যে আমাদের হোয়াইট বোর্ডে যে মান সেটা হচ্ছে 7x প্লাস সমান 21 বা x ইকাল টু 21/7, একটা মান 3 এসছে। এখানে আমাদের এক চলক বিশিষ্ট বলতে যে মান বোঝায় সেটা হচ্ছে এক্স এর বা সহগ সংখ্যা যেটা আছে এক্স অথবা ওয়াই, তার সাপেক্ষে তার মান কত আসবে সেটা। তা আমরা লক্ষ্য করছি আমাদের এখানে 7x, যেহেতু এক্স এর মান এখানে একটা, আর এখানে এই জন্য আমাদের মানটা আসবে এক চলক। তারপরেও আরও কিছু গাণিতিক বিশ্লেষণ আমাদের হোয়াইট বোর্ডে উপস্থাপন আছে, যেটা হচ্ছে লেখা আছে যে 7x প্লাস 5 সমান 26। তাহলে বা 7x ইকাল টু 26 মাইনাস 5, তাহলে বা 7x ইকাল টু আমাদের 21। তাহলে বা x ইকাল টু 21/7, 3 7 21, অতএব x ইকাল টু 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা লক্ষ্য করলাম যে আমাদের যেহেতু গুণক সংখ্যার সাথে মান সমাধান করা হয়েছে হলে সেখানে মান আসলে একটা, আর গুণক সংখ্যা বা সহগ সংখ্যার সাথে আমরা আরও কিছু মান করলাম, সেটা করেও আমরা কিন্তু এক চলক বিশিষ্ট একটা মান এসেছে। তো এই এক চলক বিশিষ্ট যে মান এসেছে সেই মানটাকে আমরা 7x এর মান 3, 3 7 21 আর যোগ 5 26, তাহলে যোগ করলে আমাদের মানটা এসেছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের মান এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় লক্ষ্য করি যে এখানে আমরা লক্ষ্য করছি এক্স স্কোয়ার পাওয়ারে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4y, এখানে আরেকটা সমীকরণ। যে সমীকরণের সাপেক্ষে আমরা তুলনা করলে মানগুলোকে ব্যবহার করতে পারি যে এখানে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান, তো দুইটা সমীকরণের মান এসছে। যে দুইটা সমীকরণের মান আমরা সহজে বলতে পারি এটা দ্বিঘাত সমীকরণ। আমাদের হোয়াইট বোর্ডের উপস্থাপনা আছে বিষয় আছে কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু কিছু গাণিতিক মান বা অভেদাবলীর মান যেগুলো আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, সেই সমীকরণগুলো আমরা বিভিন্ন মানের তাৎপর্যগুলো আরও প্রস্ফুটিত হবে যখন আমরা গাণিতিক বিশ্লেষণ বা সমাধান করার চেষ্টা করব। তা সমাধান করার ক্ষেত্রে আমরা যে মানগুলো ব্যবহার করব সেই মানকে আমরা হোয়াইট বোর্ডে উপস্থাপন করি। উপস্থাপনের মাধ্যমে আমরা আমাদের কাজের প্রাঞ্জলতা ফিরে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর গাণিতিক বিশ্লেষণ, যেখানে আমাদের মান দেওয়া ছিল 1/x প্লাস 1 প্লাস 1/x প্লাস 4 সমান 1/x প্লাস 5 যোগ 1/x প্লাস 3, এই মানটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মান, এই মানের বিশ্লেষণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুই সাইডে আমাদের এক্স, এখানেও দুইটা ওখানেও দুইটা, আর মান কিন্তু যাই হোক, তা আমাদের পাওয়ারে আমরা একটা গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক সমস্যা যেটা লিখছিলাম বোর্ডে, হোয়াইট বোর্ডে, সেখানে আমাদের মান ছিল যে এক্স, আর এখানে আগেরটা ছিল এক্স স্কোয়ার। তা আমাদের মান যাই চায় না কেন আমাদের গাণিতিক বিশ্লেষণ বা সমাধানে কিন্তু বলা আছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই গাণিতিক বিশ্লেষণগুলোকে আমরা এখান থেকে এক্স এর একটা নির্দিষ্ট মান পাবো। তো সেই মানের সাপেক্ষে আমরা যদি যাই,
এই গাণিতিক বিশ্লেষণে সমাধানটাকে অনেকভাবে করা যায়, বিশ্লেষণ করা যায়। তা আমরা যেটা সহজভাবে হয় সেটা করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে লক্ষ্য করছি, এখানে মান আমাদের এক্স এর সাথে 1, আর এখানে 4, আর এখানে 5, এখানে 3। তো সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে জোড় আর বেজোড়, জোড়গুলো এক সাইডে নিয়ে যদি আর বেজোড়গুলো এক সাইডে নিই, তাহলে আমাদের মান কি আসে সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা এখানে রাখলাম এটা, আর ওই যে বেজোড় ওইটা নিয়ে আসলাম 1/x+3 সমান, এই জায়গায় এখানে মান আছে আমাদের x+5 মাইনাস এখানে মান আসছে 1/x+। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের মানটা অবশ্যই একটু তোলা ভুল হয়েছে। যে 2 আর এখানেও 2, তাহলে এখানে আমাদের আসছে মান হচ্ছে 1/x+4। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে আমাদের যে মান, সেই মানটা একটা সমীকরণ আকারে চলে গেছে, যাওয়াতে প্লাস মানে জোড় আর বেজোড় পর্যায়ে উপনীত হয়েছে। এখন এই মানগুলোকে আমরা আমাদের কাজে ব্যবহার করি, যে এখানে x+1 আর x+3 পরে আসছে, এই জায়গায় যদি আমরা সমীকরণে লসাগু করার চেষ্টা করি, তাহলে x+2 আর x+4। এখান থেকে আমরা একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের দিকে ধাবিত হতে পারি, যে এখানে যখন লসাগু করবো এটা বাদ গেলে x+3 1 ছিল, মাইনাস এখানে 1 ইন্টু এটা বাদ গেলে x+1। ঠিক একইভাবে 1 ইন্টু 2 4 বাদ গেলে 2 বাদ গেলে 4, আর মাইনাস 1 ইন্টু 4 বাদ গেলে 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের গাণিতিক বিশ্লেষণটাকে মানের ধারাবাহিকতায় এটা চলে আসছি, x² প্লাস x প্লাস 3x প্লাস 3। এখানে আসছে আমাদের x+3 মাইনাস x মাইনাস 1 সমান, এখানে আসছে আমাদের x² প্লাস 2x প্লাস 4x প্লাস 8 সমান x+4 আর মাইনাস x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা x কর্তনের মাধ্যমে আমরা আমাদের উপরের মানের ধ্রুবক মান হিসেবে ব্যবহার করতে পারি। সেটা আছে 2 থেকে 1 বাদ দিলে 3 থেকে 1 বাদ 2 ভাগ আছে x² প্লাস 4x প্লাস 3 সমান, এখানে পাচ্ছে 2 ভাগ আছে x² প্লাস 6x প্লাস আছে 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু গাণিতিক বিশ্লেষণে বলা হয়েছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ। সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, সেটা হচ্ছে 1 যদি 2 দ্বারা ভাগ করে দিই দুই সাইড, তাহলে এখানে আছে x² প্লাস 4x প্লাস 3 সমান, এখানে 1 ভাগ আছে x² প্লাস 6x প্লাস 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরে 2 দ্বারা ভাগ করে নিলাম। এবার আমরা কি করব, আর গুণন করি, তাহলে এখানে আছে x² প্লাস 4x প্লাস 3 একটা, আর একটা আছে x² প্লাস 6x প্লাস 8 একটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধ্রুবক সংখ্যা ডানি সাইডে রাখবো, তাহলে x² প্লাস 4x আর মাইনাস x² মাইনাস 6x ইকুয়াল টু 8 মাইনাস 3। x² কর্তন গেলে আমরা মান পাবো, বা 6 বড়, 6 থেকে 4 বাদ দিলে মাইনাস 2x ইকুয়াল টু 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নির্দিষ্ট মান x ইকুয়াল টু মাইনাস 5/2, নির্দিষ্ট মান মাইনাস 5/2 এই মানটা আসতে সক্ষম হলাম। এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আগেই বলা হয়েছে যে মানটা আমরা ব্যবহার করব, সেই মানটা আমাদের আসতে হবে এক চলক বিশিষ্ট সমীকরণ। আমরা কিন্তু হোয়াইট বোর্ডে আরও কাজ লিখছিলাম, সেটা ছিল আমাদের x² প্লাস 6x প্লাস y² এমন ছিল, সেটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ। তো একঘাত সমীকরণের বিভিন্ন মান, বিভিন্ন পাঠদান, বিভিন্ন রূপরেখা যেগুলো আমরা পাচ্ছি, সেগুলোকে আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপনায় যে দায়িত্ব অর্পিত থাকে বা উপস্থাপনা যে সমাধানের পথ সুগম হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে তার রূপরেখা আসতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানকে আরও বিভিন্ন কাজের আরও কিছু গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবো আমাদের মানের রেখাটা। তবে আমাদের কিন্তু আমরা কাজ করার পূর্বেই বলছিলাম
যে এই গাণিতিক বিশ্লেষণে মানটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এটা যেমন এটা আমাদের অবশ্যই মানটা মনে রাখবো -5/2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কিন্তু বলছি যে এই মানটা আমরা বিভিন্নভাবে গাণিতিক বিশ্লেষণ করতে পারি। তা আমরা এক পদ্ধতি করলাম, এখন আরেকটা পদ্ধতি। বিভিন্ন ক্ষেত্রে বলা যায় বিভিন্ন মান যে বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্নভাবে করা যায়। আর আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে যে হচ্ছে অমুক স্যার একটা কাজ করছে, সমাধান বিশ্লেষণ করছে অমুক স্যারের নিয়ম, আসলে তা না। গাণিতিক বিশ্লেষণ অনেকভাবে হয়, তার রূপরেখায় আমরা এইটাই কাজ করব। এখন আমরা ভিন্ন ওই যে পদ্ধতি করলাম ওই পদ্ধতির আলোকে আর একটা পদ্ধতি করব, সেটা হচ্ছে আমরা দুই সাইডে লসাগু করব, x+1 আর x+4। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আগেরটা একটু লক্ষ্য করে, আগেরটা ছিল আমাদের কিন্তু আগেরটা আমাদের মান ছিল কিন্তু আমরা জোড় বেজোড় বিভিন্নভাবে বা এক আকারে নিয়ে গেছিলাম। এখন কিন্তু আমরা যাব না, যেটা হচ্ছে আমাদের মান যেভাবে আছে সেভাবে চলে যাব। তাহলে এটা ভাগ করলে আমরা পাবো x+4 প্লাস এটা ভাগ করলে আমরা পাবো x+1 সমান এই জায়গায়ও একইভাবে লক্ষ্য করবো x+2 আর হচ্ছে x+3। সেখানে আমরা লক্ষ্য করবো এটা বাদ গেলে এখানে পাবো x+3 প্লাস এটা বাদ গেলে পাবো হচ্ছে x+2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা লক্ষ্য করছি যে উপরের মান আমাদের কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, সেটা হচ্ছে 2x+5। আর নিচে আমরা করবো কি, গুণ করি x² + x + 4x+4 সমান এখানেও কিন্তু লক্ষ্য করছি 2x+5 ভাগ হচ্ছে আমাদের x² + 2x + 3x + 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ফলাফলটাকে যোগ করে নিই। 2x+5 ভাগ হচ্ছে আমাদের x² + 5x + 4 সমান এখানে আসছে আমাদের 2x+5 ভাগ আছে x² + 5x + 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা বা এই পদ্ধতিটা ফলো করাতে একটা আমাদের যে অবলম্বিত হয়েছে, সব পর্যায়ে কিন্তু সব মান সব কাজই কিন্তু এক হয়ে গেছে, কিন্তু এই দুইটা সংখ্যা ভিন্ন। তাহলে আমরা এই দুইটা সংখ্যা যেহেতু ভিন্ন, তাহলে এখানে আমাদের অবশ্যই একটু বাংলার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে। বাংলা লিখবো আমরা ভগ্নাংশের মান সমান এদের লব সমান, তারপর উপরেটা দুটাই সমান কিন্তু হর অসমান। লব সমান কিন্তু হর অসমান। তো সেক্ষেত্রে আমরা যে মানটা পেতে পারি, সুতরাং লিখবো আমরা যেহেতু এটা একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু সব মান ভিন্ন, একই ছিল এক জায়গায় ভিন্ন, সুতরাং আমরা লিখবো 2x+5 = 0। তাহলে বা লিখবো 2x = -5, তাহলে বা শুধু x = আমাদের -5/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজকে সুন্দরভাবে উপস্থাপনার জন্য আমরা যেটা অবশ্যই মেমোরিতে রেখেছিলাম, সেটা হচ্ছে x এর মান -5/2, এই যে জায়গায় লিপিবদ্ধ ছিল, সেক্ষেত্রে আমাদের মানটা একই এসছে। এইভাবে বিভিন্ন গাণিতিক বিশ্লেষণের মান বিভিন্নভাবে আমরা কাজ করলে বা বিভিন্নভাবে কাজের রূপরেখায় যাই, তাহলে আমাদের মানগুলো যে পদ্ধতিতে যায় না কেন, আমাদের মানগুলো বা উত্তরতা বা সঠিকতা একই আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গাণিতিক বিশ্লেষণ থেকে একটা সমস্যা, একটাই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের মান কিন্তু দুইটা মান হয়নি, তিনটা মান হয়নি, মান হয়েছে একটি। তো এই একটি মানের সাপেক্ষে বিভিন্ন বিশ্লেষণ বা গাণিতিক এক চলক বিশিষ্ট সমীকরণের তাৎপর্যটা পরিপূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিভিন্ন গাণিতিক বিশ্লেষণের মানের সাপেক্ষে আমরা আরো কয়েকটা গাণিতিক বিশ্লেষণের মান ব্যবহার করি, যেটা এই পদ্ধতিটা যেমন দুইটা পদ্ধতি করা যায়, আরো কিছু দুইটা পদ্ধতিতে করা যায় কিনা আমরা একটু লক্ষ্য করব। সেই মানের সাপেক্ষে আমরা যাব আমাদের পাঠ্য বইয়ের গাণিতিক বিশ্লেষণ 6
6 নম্বর প্রশ্ন যেখানে বলা ছিল এক্স মাইনাস এ ভাগ বি, এক্স মাইনাস এ ভাগ বি প্লাস এক্স মাইনাস বি ভাগ আছে এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b ভাগ আছে এ প্লাস বি সমান 0। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের এই মানটা দেওয়া ছিল, আর এই মানটা দেওয়া সাপেক্ষে আমাদের কিন্তু বলা হয়েছে এখান থেকে গাণিতিক বিশ্লেষণ বা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের বিশ্লেষণ তাৎপর্য বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের মান যেটা ব্যবহার করব বা যেভাবে মান ব্যবহার করতে যাচ্ছি সেই মানটাকে আমরা আগে কিন্তু বলেছি যে আমাদের এই মানটা আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। সেক্ষেত্রে আমরা যদি প্রথম পদ্ধতিভাবে যাই তাহলে কিন্তু আমরা মান বের করবো এভাবে যে এক্স মাইনাস এ ভাগ কত বি প্লাস এক্স মাইনাস বি ভাগ আছে এ প্লাস এখানটা আমরা এক্স কমন নিলে 3 আসছে, তাহলে এ প্লাস বি ভাগ আছে আমাদের এ প্লাস বি সমান 0। তাহলে বা লিখলাম এখানে এক্স মাইনাস এ ভাগ আছে বি প্লাস এক্স মাইনাস বি ভাগ আছে এ প্লাস। শিক্ষার্থীবৃন্দু, এখানে আমাদের মানটাকে আমরা লক্ষ্য করছি যে এটা বিশ্লেষণ করবো এক্স ভাগ আছে এ প্লাস বি আংশিক ভগ্নাংশের মতো মাইনাস 3 ইন্টু এ প্লাস বি ভাগ আছে এ প্লাস বি সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মানটা দুটো সমীকরণ ছিল, সেখানটা আমরা মান বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা যদি এটা কর্তনের মাধ্যমে যাই তাহলে বা এক্স মাইনাস এ ভাগ কত বি আর প্লাস এক্স মাইনাস বি ভাগ আছে আমাদের এ প্লাস এক্স ভাগ আছে এ প্লাস বি মাইনাস 3 সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানের সাপেক্ষে আমরা করবো কি এখন ওই আমাদের 3 আছে ওটা 3 জায়গায় খাটাই দেবো, তার মানে এক্স মাইনাস এ ভাগ আছে বি মাইনাস 1 দেবো প্লাস এক্স মাইনাস বি ভাগ আছে এ মাইনাস 1 দেবো প্লাস এক্স ভাগ আছে এ প্লাস বি মাইনাস 1 দেবো সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে যদি লসাগু বি করি তাহলে এখানে এক্স মাইনাস এ মাইনাস বি আসবে প্লাস এখানে যদি লসাগু এ করি তাহলে এক্স মাইনাস বি মাইনাস এ আসবে প্লাস এখানে যদি আমরা লসাগু করি এ প্লাস বি সেখানে আসবে আমাদের এক্স প্লাস মাইনাস মাইনাস এ মাইনাস বি সমান 0। তো সব মিলে আমাদের মান আসছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি উপরে মান আসছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি। এটা যখন আসছে তখন আমরা এখানে সবটা যদি কমন নিই তাহলে এখানে আসছে 1 ভাগ বি প্লাস 1 ভাগ এ প্লাস 1 ভাগ এ প্লাস বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সমান 0। আমরা লক্ষ্য করছি যে আমাদের মান যতগুলো আমরা মান ব্যবহার করেছি এখানে দুইটা খণ্ডিতাংশ হয়ে গেছে। এখানে লক্ষ্য করছি যে এখানে আমাদের মান বা চলক যেটা বের করা দরকার ছিল এক্স আর ওয়াই সেটা নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু 1 ভাগ বি যোগ আছে 1 ভাগ এ যোগ আছে 1 ভাগ এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখবো কত? সুতরাং আমরা লিখতে পারি যে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0। তাহলে বা এখানে আমাদের আসছে এক্স প্লাস ইকুয়াল টু এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করলাম যে আমাদের গাণিতিক বিশ্লেষণে যে মানটা আমরা ব্যবহার করলাম বা যে মানটা আমাদের সমস্যায় উপস্থাপিত ছিল সেখান থেকে আমরা ওই মানটা নিয়ে আসার পরের থেকে আমরা বিভিন্নভাবে কাজ করার ফলে আমাদের যে বিশ্লেষণ হলে সেটা মান আসলে এক্স এর মান এ প্লাস বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় লক্ষ্য করি যে আমাদের কিন্তু বলা হয়েছে এখান থেকে আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যে আমরা কিন্তু আসছি দ্বিতীয় বিশ্লেষণ মানে দুইটা পদ্ধতি করব, সেখানে আমরা কিভাবে মান আসে তা দেখি। এবার আমরা এই লাইনটাকে নিয়ে আসছি, এখান থেকে প্রথম লাইন আমাদের ওই জায়গায় আছে, সেটা ছিল কত? প্রথম লাইন যখন নিয়ে আসবো তখন আসছে এক্স মাইনাস এ ভাগ বি যোগ এক্স মাইনাস বি ভাগ আছে এ যোগ আছে এক্স মাইনাস 3a মাইনাস 3b ভাগ আছে আমাদের এ প্লাস বি সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা যখন আমাদের আসছে আমরা কিন্তু এখানে আমাদের হোয়াইট বোর্ডে স্পষ্ট আকারে রয়েছে যে মান হয়েছে আমাদের এ প্লাস বি এক্স এর মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটু ব্যতিক্রম ভাবে যাবো, সেটা হচ্ছে এক্স মাইনাস এ একটু মাইনাস 1 লিখলাম প্লাস এখানে লিখলাম এক্স মাইনাস বি ভাগ আছে এ মাইনাস 1 লিখলাম প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস লক্ষ্য করি আমাদের -1 আর -1 যোগ করলে -2 হয়, সেটা আমরা এই জায়গা থেকে কর্তন করবো এক্স মাইনাস 3a মাইনাস কত 3b আর ভাগ আছে এ প্লাস বি যখন লিখলাম প্লাস 2 লিখে দিলাম।
তা +2 লিখলে কিন্তু আমাদের মানটা ওখানে সমান হয়ে গেল, যে এই মান আসলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সেপারেট ভাবে লক্ষ্য করি, এখানে বি হয়, তাহলে এখানে হলো x মাইনাস a মাইনাস বি, আর প্লাস এখানে আছে a হয়, তাহলে এখানে আছে x মাইনাস বি মাইনাস a, প্লাস এখানে আসছে আমাদের a প্লাস বি। a প্লাস বি লসাগু যখন হচ্ছে তাহলে x মাইনাস 3a মাইনাস 3b, আর এটা 2 এর সাথে গুণ করে দিলে যোগ 2a যোগ আছে 2b সমান আমাদের 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানটাকে যদি সুন্দরভাবে উপস্থাপনা যায়, তাহলে এখানে আসলাম এটো ভাগ আছে বি যোগ এখানে আসছে আমাদের এক্স মাইনাস বি মাইনাস এ ভাগ আছে এ যোগ এখানে আসছে আমাদের এ প্লাস বি, সেই জায়গায় মান আসছে আমাদের এ প্লাস বি, তাহলে এখানে এক্স প্লাস মাইনাস মাইনাস এ মাইনাস বি সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই এতে আসাতে ওই মানটা আর এখানে এই মানটা দুইটা মানই কিন্তু এখন এক হয়ে গেছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিতে পারি। তাহলে বা এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটা হচ্ছে 1 ভাগ বি যোগ হচ্ছে 1 ভাগ এ যোগ হচ্ছে 1 ভাগ এ প্লাস বি সমান 0। আমরা কমন নিয়ে নিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কমন নেওয়ার পরে এবার বাদ বাকি লাইনটুকু কিন্তু এটা নট ইকাল টু 0, সুতরাং এটা ইকাল টু 0। তাহলে আমরা লিখবো একইভাবে যে কিন্তু 1 ভাগ বি যোগ হচ্ছে 1 ভাগ এ যোগ হচ্ছে 1 ভাগ এ প্লাস বি ইজ নট ইকাল টু 0। তাহলে আমরা লিখবো সুতরাং আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি ইকাল টু 0। তাহলে বা লিখবো এক্স ইকাল টু এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মান যেভাবে আসার কথা ছিল, যেভাবে গাণিতিক বিশ্লেষণ করার কথা ছিল, সেই সাপেক্ষে করাতে আমরা একটা জিনিস বোধগম্য হলাম, যে আমাদের একই জিনিসের মান বা একই জিনিসের ধারা একই পদ্ধতিতে হয় না, সেটা বাস্তব প্রমাণ বা উদাহরণ আজকে আমাদের এখানে হয়ে গেল। তো সেই সাপেক্ষে আমরা একটা জিনিসই বলবো, যে আমাদের যেহেতু আমাদের পাঠদানের বিষয় ছিল আজকে এক চলক বিশিষ্ট সমীকরণের মান, তো এক চলক বিশিষ্ট যেখানে মান আমাদের মান কিন্তু একটাই হবে। সমীকরণ যতগুলোই মানে যেভাবেই লিখি না কেন, যেহেতু আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এক চলক বিশিষ্ট মান মানে এখানে একটা মান হবে, দুই চলক বিশিষ্ট মান বা দ্বিঘাত সমীকরণ এখানে দুইটা মান হবে, আর এখানে আমাদের হোল কিউব যখন আসবে তখন তো তিনটে মান হবে পরে দেখুন, এটা আমরা জানি। তো যা হোক, আমাদের এক চলক বিশিষ্ট যে সমস্ত মানগুলো আমরা আজকে তোমাদের পাঠ্য বই থেকে দুইটা সমীকরণ ব্যবহার করলাম, দুইটা গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করলাম, সেই গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত আসতে হলাম যে দুইটা মান আমরা কিন্তু পর্যায়ক্রমে দুইটা সমীকরণকে বা দুইটা সমাধান থেকে দুইটা মান ব্যবহার করেছি। সেই দুইটা মান থেকে আমরা করেছি কি, যে দুইটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি যার বলে, দুইটা পদ্ধতি অবলম্বন বা দৃষ্টি অবলম্বন করা হয়েছে। সেখানে আমরা একই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে আমাদের যে পদ্ধতি যায় না কেন মান সবই একই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমাদের পাঠ্য বই থেকে তোমরা আরও অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তা সকলের আজ আর নয়, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।